জনবহুল এলাকা থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণের অভিযোগ। খাস কলকাতায় লুকিয়ে রাখা হলো 1.5 দিন, চাওয়া হলো 5 লক্ষ টাকা। অবশেষে পুলিশের তৎপরতায় মনোহরপুকুর রোড থেকে উদ্ধার করা হলো তাদের। নরেন্দ্রপুর এলাকা থেকে বাবা ও ছেলেকে অপহরণ করে মনোহরপুকুর রোডে নিয়ে এসে একেবারে আটকে রাখার অভিযোগ। পুলিশ আসে, এমনকি সেই টাকা নিয়ে আসছে, সেই টোপ দেয় এবং টোপ দেওয়ার পর রবীন্দ্র সরোবর থানা এলাকার এই যে জায়গা, সেখানে নরেন্দ্রপুর থানা পুলিশ হানা দেয়। পুলিশ জানিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী ও তার 17 বছরের ছেলেকে শনিবার অপহরণ করা হয়। পরিবারের কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন যায়। নরেন্দ্রপুর থানায় বিষয়টি জানান ব্যবসায়ীর স্ত্রী। পুলিশ সূত্রে খবর, এরই মধ্যে ব্যবসায়ীর ছেলের ফোন থেকে বাড়িতে ভিডিও কল করা হয়। নাবালক পুত্র জানায় তাদের মারধর করা হচ্ছে। দ্রুত মুক্তিপণ পৌঁছে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। দেশপ্রিয় পার্কের কাছে কোনো এক জায়গার কথা জানায় অপহরণকারীরা, যেখানে যত দ্রুত সম্ভব মুক্তিপণের 5 লক্ষ টাকা পৌঁছে দিতে বলা হয়। পুলিশ সূত্রে খবর, এরপর পুলিশের পরামর্শ মতো সেখানে পৌঁছন ব্যবসায়ীর স্ত্রী। আড়াল থেকে সাদা পোশাকে পুরো বিষয়টা নজর রাখছিল পুলিশও। অপহরণকারীদের বলে দেওয়া ঠিকানায় পৌঁছতেই সেখানে হানা দিয়ে সুশান্ত নাথ, বিষ্ণু দাস ও সানি গুপ্ত 3 জনকে ধরে ফেলে পুলিশ। এই যে জায়গা দেখা যাচ্ছে, এই শাটার নামানো অবস্থায় রয়েছে, এর ভেতরে একেবারে বাবা ও ছেলেকে, নাবালক ছেলে 17 বছরের, জোর করে নিয়ে এসে আটকে রাখার অভিযোগ 24 ঘন্টার ধরে, এবং মারধর করারও অভিযোগ। দেখা যায় যে শাটার খুলে যখন পুলিশ দেখতে পায় যে ভেতরে বাবা ও ছেলেকে আটকে রাখা হয়েছে। যেখান থেকে উদ্ধার করা হয়েছে বাবা ছেলেকে, তার বাইরে লাগানো রয়েছে বিজেপির পতাকা। বিজেপির দাবি, ভোটের সময় এটা ছিল তাদের ওয়ার রুম। এখানে রাখা থাকতো পতাকা, টেবিল, চেয়ার। এখানটা তো ওয়্যার হাউস, যতদূর জানা আছে এখানে পতাকা, চেয়ার, টেবিল এইসবই রাখা হতো। তো এখানে কোথা থেকে এই ব্যাপারগুলো উঠে এলো, এগুলো তো আমরা আশ্চর্য একদমই। সেটা এখন বলাটা মুশকিল। হয়তো ভেঙে ঢুকেছে বা ডুপ্লিকেট চাবি বানিয়েছে, কিভাবে করেছে সেটা বলা খুবই মুশকিল। না, বিজেপির তো এরা সংগঠনের কেউই নয়, কোনোদিনই ছিল না। অপহরণের অভিযোগে ধৃত 3 যুবককে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে 10ই জুলাই পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। 24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন। বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তার মধ্যে তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়েছেন। 8ই জুন ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, 10ই জুন ইস্তফা দেন সুস্মিতা দেব, পরদিন ইস্তফা দেন প্রকাশচিত বড়াই। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হয় 10। এবার এই 3টি আসনে উপনির্বাচন। বর্তমানে বিধায়ক সংখ্যার বিচারে 3টি আসনে বিজেপি প্রার্থীর জয় কার্যত নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, নানা ভাগে বিভক্ত তৃণমূল কি করবে? একদিকে কালীঘাট তৃণমূল, আরেকদিকে ঋতব্রত তৃণমূল। তৃণমূলের ঘাসের ওপর জোড়াফুল প্রতীকে প্রার্থী কারা দেবে? রাজ্যসভায় কি প্রতীক নিয়ে লড়াই হয়? না, রাজ্যসভার ভোটে কোনো প্রতীক ব্যবহার হয় না। ভোট হলে হবে। বিজেপির সংসদ সদস্য সংখ্যা বাড়বে, এটা তো বাস্তব সত্য। এবার বিশ্বাসঘাতক কে বা কারা, সে তো আগামী দিনে বিচার হবে। যদি ইতিহাসের পাতায় তাকান, তাহলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বিশ্বাসঘাতক। রাজ্যসভায় মনোনয়নপত্র জমার শেষ দিন 14ই জুলাই। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে 15 তারিখ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই। সোমবার নিউ আলিপুরে সৌজন্যে অমিত শাহের নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.